তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মসূচি ঘোষণা করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এর ফলে বন্ধ হয়ে গেছে পাঠদান। এমন অবস্থায় এবার শিক্ষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। দশম গ্রেডে বেতন সহ তিন দফা দাবি আদায় ও শাহবাগে পুলিশে হামলার প্রতিবাদে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন সহকারী শিক্ষকরা। ফলে সারা দেশে প্রায় ৬৫,০০০-এর বেশি বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণাও দেওয়া হয়েছে। এই ঘটনায় তীব্র নিন্দা ও পাশে থাকার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। গত ৮ নভেম্বর রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ তাদের দাবি পূরণের জন্য রাজপথে নেমেছেন। তাদের উপর পুলিশের হামলার আমি তীব্র নিন্দা জানাই। শিক্ষকদের দাবির ন্যায্য সমাধান না হওয়া পর্যন্ত শিক্ষকদের পাশে থাকব ইনশাল্লাহ। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এর আগে ৮ নভেম্বর তিন দফা দাবিতে শাহবাগে আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের মিছিল ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ওই সময় পুলিশের লাঠি পেটায় অন্তত শতাধিক শিক্ষক আহত হন। একই সঙ্গে আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান থেকে গরম পানীয় ছোড়া হয়। শিক্ষকদের অভিযোগ, বিনা উস্কানিতে পুলিশ তাদের উপর হামলা চালায়। যদিও পুলিশের দাবি, মিছিল নিয়ে শিক্ষকরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে এগিয়ে যেতে চাইলে তাদের বাধা দেওয়া হয়। এদিকে দশম গ্রেডে বেতন সহ তিন দফা দাবিতে ৯ নভেম্বর থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠক ঐক্য পরিষদের আহ্বায়ক ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি শামসুদ্দিন মাসুদ এ ঘোষণা দেন। যদি আমাদের তিন দফা দ্রুত বাস্তবায়ন না করা হয়, আহতদের সুচিকিৎসা দেওয়া না হয় এবং যারা গ্রেপ্তার তাদেরকে মুক্তি দেওয়া না হয়, তাহলে আমাদের এখন যে অবস্থান কর্মসূচি আছে, তারপরে পূর্ণদিবস কর্মবিরতি আছে লাগাতার, সেই জায়গা তো বলবৎ থাকবে। পাশাপাশি শিক্ষকরা আসন্ন যে বার্ষিক পরীক্ষা, সেই বার্ষিক পরীক্ষা বর্জন করবে। এদিকে আগামী ১ ডিসেম্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা হওয়ার কথা রয়েছে। বার্ষিক পরীক্ষা সামনে রেখে শিক্ষকদের আন্দোলন ও কর্মবিরতিতে শিক্ষার্থীরা পিছিয়ে পড়বে বলে আশঙ্কা করছেন অভিভাবকরা। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।